আমাদের চোখে দেখা পৃথিবী, আকাশ, বাতাস, আলো, প্রকৃতি মিশিয়ে এক মনোরম পৃথিবী। তবে এটা তো আমাদের চিন্তার ফসল। আসলে যা চিন্তা করছি সেটাই পৃথিবী। আমাদের জেনে আসা পৃথিবী কি আসলে গোলাকার? এরকম প্রশ্ন করলে নিশ্চয়ই আমাকে পাগল বলবেন, কারণ মস্তিষ্কে ভর্তি থাকা তথ্য বিজ্ঞান বলছে পৃথিবী আসলে গোলাকার, অন্য সব গ্রহের মতোই। তবে এরকম প্রশ্ন কেন? প্রশ্নটা আসলে আমার নয়। বহু প্রাচীন কাল ধরে যে সমস্ত মাইথোলজি আমাদের তথ্যের যোগান দিয়ে আসছে, সেখানে কেন বারবার পাতাল লোকের কথা বলা হয়েছে, সেটা পবিত্র কোরআন থেকে শুরু করে বিষ্ণু পুরাণ, বাইবেল, এমনকি বৌদ্ধ মাইথোলজিতে এরকম ঘটনার বর্ণনা দেয়া হয়েছে। নামগুলো শুধু আলাদা, যেমন জাহান্নাম, নরক, হেল ইত্যাদি। আর এর অস্তিত্ব পৃথিবীর মধ্যেই। তবে এমন কি হতে পারে আমাদের মাটির নিচে যা লুকিয়ে আছে তার বিবরণ আমাদের কাছে নেই? আজ যন্তর মন্তর এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করবে যা আপনার চিন্তা স্রোতকে একটু হলেও পাল্টে দেবে। আর আপনি হয়তো বলবেন, এভাবে তো ভেবে দেখিনি। ভিডিও শুরু করার আগে বলা দরকার, এই থিওরিটিকে বিজ্ঞান এক বিন্দুও মান্যতা দেয় না। পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী এটা কখনোই সম্ভব নয়। মাটির নিচে কি আছে সেটা বিজ্ঞান জানিয়েছে না, খুঁড়ে কিছু দেখা হয়নি। তবে ভূমিকম্পের সময় বিভিন্ন তরঙ্গের গতিপথ থেকে এটা স্পষ্ট যে আমাদের ভূগর্ভ অর্ধতরল ম্যাগমা দ্বারা পূর্ণ। মাঝে মাঝে অগ্ন্যুৎপাত সেটারই প্রমাণ দেয়। আর আমাদের চারপাশে যে চৌম্বকীয় বলয় আছে, সেটার কারণ পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র বা কোর আছে, যেটার জন্য অভিকর্ষ বল এই জীবকুলকে ধরে রেখেছে। সুতরাং এটা নিয়ে প্রশ্নের কোনো কারণ সাধারণভাবে নেই। আর এখানেই বিজ্ঞানের ভাবনার শেষ। এখানে এটাও ধরে নিলাম পৃথিবীর মধ্যে আরও একটা পৃথিবী বিজ্ঞানসম্মতভাবে থাকা সম্ভব নয়। তবু যদি এরকম মনে করি আমরা আসলে সত্যিটা জানি না, তবে কেমন হবে? আজ থেকে প্রায় 400 বছর আগে বিখ্যাত পদার্থবিজ্ঞানী জেমস হ্যাডলি এরকম একটা ধারণা দিয়েছিলেন, যেখানে তিনি মনে করেছিলেন পৃথিবীটা আসলে ফাঁপা। এর ভেতরে আছে আরও একটা পৃথিবী, সেখানে হয়তো আছে আরও উন্নত কোনো জীব। এগুলো শুনে কল্পবিজ্ঞান মনে হলেও হ্যালির ধারণাটা ছিল এরকম: পৃথিবীর চারপাশে অদৃশ্য ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন কয়েকশো বছরের ব্যবধানে কেন হতো? 1590 থেকে 1990 পর্যন্ত চৌম্বক ক্ষেত্রের পার্থক্য তার কথার মিল প্রমাণ করে। আর এই ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের জন্য দায়ী ছিল হলো আর্থ। এই থিওরি অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরে থাকি আমরা। এর ভেতরে আরও 3টি কোর আছে। হ্যাডলির এই ঘটনার সাথে প্রায় 80 বছর পর সংযুক্ত আরও একটি ঘটনা। সময়টা 1869। সাইরাস রিড, যিনি ছিলেন একজন আমেরিকান চিকিৎসক, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের পৃথিবীটা আসলে একটা বিপরীত গোলক। আমরা ভিতরের লাইনের দিকে তাকিয়ে দেখি, বাকি মহাবিশ্বের দিকে নয়। মাইথোলজির পরবর্তী পর্ব হিসেবে বিজ্ঞানী হ্যালি এই থিওরিতে বিশেষভাবে আলোকপাত করেছিলেন তার বন্ধু আইজ্যাক নিউটনের বিখ্যাত মাস্টারপিস প্রিন্সিপিয়ার ওপর ভিত্তি করে। মনে করা হয় আইজ্যাক নিউটন যেরকমভাবে আধুনিক বিজ্ঞানের সূচনা করেছিলেন, ঠিক একই রকমভাবে এই হলো আর্থ থিওরি নতুন বিজ্ঞানের সূচনা করেছিল। প্রিন্সিপিয়া থেকে প্রাপ্ত তথ্যগুলো মিলিয়ে
এই ধারণাটি দৃঢ় করার চেষ্টা করা হয়। হ্যালির যুক্তি ছিল এরকম: পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের বিভিন্নতা কোনো চুম্বকীয় বস্তুকে এর চারপাশে ঘুরে বেড়াতে দেয় না। আরও লিখেছিলেন, পৃথিবীর বাইরের বৃত্তের ভেতরে যে 3টি আভ্যন্তরীণ বৃত্ত আছে সেগুলো শুক্র, মঙ্গল ও বুধের চুম্বক ক্ষেত্রগুলোর সমানুপাতিক। সেই কারণেই একে অপরের দিকে এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। এ যেন এক রূপকথা, যেরকমভাবে আমরা শহুরে জীবনযাপন করি যেখানে বহুতল বাড়ি, সেই রকম পৃথিবীর কয়েকটি তল যেখানে অনেক মানুষ বা আরও উন্নত প্রজাতি একসাথে বাস করতে পারবে। হ্যালির এই ধারণার সাথে বিজ্ঞানের ভবিষ্যৎ অন্য রূপ নিয়েছে। বর্তমানে আমরা বুঝতে পেরেছি পৃথিবীর অভ্যন্তরটা একেবারে নিরেট নয়। এর জন্য ড্যানিশ ভূমিকম্পবিদ লেম্যানকে আমরা ধন্যবাদ জানাই। 1999 সালে তিনি একটা ভূমিকম্প পর্যবেক্ষণ করছিলেন এবং নির্ধারণ করেছিলেন যে বিভিন্ন তরঙ্গের সৃষ্টি হচ্ছে, যা নিরেট বা সলিডে একরকম আচরণ করছে, আবার তরলে একরকম আচরণ করছে। আর এগুলোর সমন্বয় কেবল একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে না, করে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। হয়তো এই সত্যের খুব কাছাকাছি হ্যালি পৌঁছতে পেরেছিলেন। আমরা যখন হ্যালির হলো আর্থ থিওরি থেকে বর্তমান পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানতে চলেছি, তখন এমন একটা আবিষ্কার এই জেনে আসা বিজ্ঞানের ওপর প্রশ্নচিহ্ন এঁকেছিল। জুলাই 13, 2014 বিজ্ঞানীরা পৃথিবীর ম্যান্টেল নিয়ে গবেষণা করার সময় 400 মাইল গভীরে পৃথিবীর উপরিভাগের 3 গুণ জলের খোঁজ পেয়েছিলেন। 400 মাইল গভীরে মিনারেল লেয়ার। পৃথিবীর মধ্যে এই আশ্চর্য অবস্থার সাধারণ বিজ্ঞান নতুন করে উত্তর খুঁজতে শুরু করে। এটা স্বীকার করতে অসুবিধা নেই যে আমরা মাত্র 8 মাইল খুঁড়তে পেরেছি। মাত্র 8 মাইল। পৃথিবীর গভীরতা প্রায় 3200 মাইল। আপনি জানলে হয়তো অবাক হবেন, বর্তমানে 70টিরও বেশি অ্যাক্টিভ স্পেস মিশন চলছে। আমরা চাঁদের সারফেস সম্পর্কে যতটা জানি, পৃথিবী সম্পর্কে ততটা জানতে পারিনি। যেহেতু আমরা পৃথিবীর অভ্যন্তর পর্যন্ত খুঁড়িনি, তবে কি সত্যিই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সমস্ত তথ্য জানি না? প্রাচীন পুরাতত্ত্ববিদদের মতে আমরা জানি না। ভিডিও শুরুতে যেরকম বলা হয়েছিল, সারা পৃথিবীর প্রাচীন সভ্যতা ও সংস্কৃতিতে পৃথিবীর মধ্যে আরও একটা পৃথিবীর কথা বলা হয়েছে। এডমন্ড হ্যালির হলো আর্থ থিওরির 75 বছর পর 18 শতাব্দীর গণিতবিদ লিওন হার্ডওয়েলার তার নিজের থিওরিতে বলেছিলেন, পৃথিবীর ভেতরে কোনো শেল নেই, মাঝখানে 600 মাইল জুড়ে আছে আরও একটা সূর্য। যদিও এটা একটা কল্পনাপ্রসূত থিওরি, এই অজানা বিশ্বে পৌঁছানোর পথ ছিল উত্তর ও দক্ষিণ মেরু, আর এই বিশ্বে কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন ছিল। এইভাবে বিভিন্ন থিওরির মাধ্যমে যখন এই থিওরিটি নির্দিষ্ট রূপ পাচ্ছিল, ঠিক এরকম সময় ঘটল আরও একটা ঘটনা যা এই থিওরিটিকে আরও নির্দিষ্টভাবে বর্ণনা করেছিল। সময়টা ছিল 1947। বিখ্যাত খোঁজি অ্যাডমিরাল রিচার্ড বার্ড উত্তর মেরু বিমানে ঘুরে দেখেন এবং তার প্রাইভেট ডায়েরিতে উল্লেখ করেন সেন্টার অফ গ্রেট আননোনের, উত্তর মেরুর এক রহস্যময় স্থান। এই সময় এইরকম রিউমার্স আছে, যখন তার দল উত্তর মেরুর খোঁজে গিয়েছিল তখন হলো আর্থে প্রবেশের পথ খুঁজে পেয়েছিল। সেখানে ছিল উন্নত সভ্যতা। তিনি দেখেছিলেন উন্নত যান যা উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে খুব দ্রুত যাতায়াত করতে পারে। এর 3 বছর পর তিনি দক্ষিণ মেরু ভ্রমণ করেন। সমস্ত খোঁজ শেষে যখন তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে আবার ফিরে আসেন, তখন ওয়াশিংটন তাকে
গভীরভাবে জিজ্ঞাসাবাদ করে কেন এরকম কথা তিনি আসলে বলেছেন। এরপর তাকে এই বিষয়ে আর কিছু বলতে শোনা যায়নি। যদিও 1946-47 আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রজেক্ট হাই জাম্প চলছিল খুব গোপনে। 5000 মিলিটারি সেনা জাহাজ নিয়ে কেন আন্টার্কটিকা অভিযানে গিয়েছিল সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা হবে। ফিরে আসা যাক হলো আর্থ থিওরিতে। কেন বারবার হলো আর্থ থিওরি ফিরে এসেছে? বিজ্ঞানীরা এর কারণ হিসেবে দায়ী করেছেন ঘণ্টার মতো পৃথিবী পৃষ্ঠের কম্পন। যদি পৃথিবী নিরেট হতো তবে কম্পন এভাবে হতো না। বিখ্যাত লেখক ডেভিড লেক তার বিখ্যাত বই মুন ম্যাট্রিক্সে পৃথিবীর পাশাপাশি চাঁদকে হলো বলেছে। এর কারণ অত্যন্ত গভীর। হয়তো এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয় যে এলিয়েনরা নিয়ন্ত্রণ করছে গোটা সভ্যতা, খুব কাছ থেকে নজর রাখছে, আমাদের 5টা ইন্দ্রিয়ের বাইরে অতীন্দ্রিয় সমস্ত শক্তিগুলোকে ফিল্টার করে পাঠাচ্ছে পৃথিবীতে। তবে কি হলো আর্থ সত্যি? এর উত্তর হ্যাঁ কিংবা না, সেটা আপনি নিজে বিচার করুন। এই প্রশ্নটার উত্তর লেখক এভাবে দিয়েছেন: কিছু পরিযায়ী পাখি শীতে উত্তর মেরুতে ফিরে যায় মেরু অঞ্চলের গরম স্থানের খোঁজে। এর সাথে যুক্ত হয়েছে ইউএস নেভির তোলা ইউএফও ছবি, যেগুলো আন্টার্কটিকাতে পাওয়া গিয়েছে, কিছু দুর্লভ জীবের খোঁজ এবং পৃথিবীর মধ্যে থেকে পাওয়া রেডিও সিগন্যাল। বন্ধুরা, এই সব কিছু থিওরি, কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, নেই কোনো গভর্নমেন্টের দেওয়া নির্ভরযোগ্য তথ্য। আছে কিছু মতবাদ, প্রাচীন মাইথোলজি থেকে বিজ্ঞানের তথ্য এবং সাম্প্রতিক কিছু গোপনে ফাঁস হওয়া সরকারি নথি। কমেন্টে জানাবেন আপনি এই থিওরি নিয়ে কি ভাবছেন। আপনি কি আদৌ এরকম বিশ্বাস করেন? আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আবার দেখা হচ্ছে আরও একটি রোমহর্ষক এপিসোড নিয়ে। খুব ভালো থাকবেন আর অজানাকে এভাবেই জানতে থাকুন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।